আসে সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা চাই না যে কোনো অযোগ্য ছাত্র কেবলমাত্র তার কোটার বলে একজন ডাক্তার হয়ে দেশে এই যে আপামর জনসাধারণ তাদের ভুল চিকিৎসা করুক। এটা তো কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না অন্য কিছু না, আমাদের উপর নির্ভর করে জাতির স্বাস্থ্য। আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল গতকাল, সেখানে অনেকে চান্স পেয়েছে কোটার ভিত্তিতে, অনেকে 40 পে চান্স পেয়েছে, 42 পে চান্স পেয়েছে, 43 পে চান্স পেয়েছে, যেখানে কোটা না থাকার কারণে অনেক মেধাবী 71, 72, 73 পেও চান্স পায়নি। তাহলে এখানে এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে কিন্তু শহীদ হয়েছিল আবু সাইদ। সেই আবু সাইদ কবে শহীদ হয়েছিল সেই প্রশ্ন এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাহলে আপনি চিন্তা করুন, সেই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়েছে কোটার ভিত্তিতে। এটা একটা জাতির জন্য কতটা লজ্জাজনক হতে পারে। একই সাথে আমাদের যে বিপ্লবটা ছিল, আমাদের যে আদর্শ ছিল, সেটা জাস্ট 1 বছরের ব্যবধানে কি করে মুছে যেতে পারে। আমাদের বাঙালির যে বিপ্লব, সেই বিপ্লবটাকে এইরকম লজ্জাজনক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই না যে কোনো অযোগ্য ছাত্র কেবলমাত্র তার কোটার বলে একজন ডাক্তার হয়ে দেশে এই যে আপামর জনসাধারণ তাদের ভুল চিকিৎসা করুক। আমরা চাই চিকিৎসা সেক্টরে তারাই আসুক যারা মেধাবী, যারা তাদের মেধার ভিত্তিতে এবং তাদের পরিশ্রমের ভিত্তিতে তাদের মাথার ঘাম পায়ে ফেলে রাতের পর রাত জেগে পরিশ্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং একটা ভালো নাম্বার পেয়েছে, তারা চান্স পাবে। যারা এইগুলো না করে কেবলমাত্র কোটার ভিত্তিতে এই সকল মানুষের মেধাকে, তাদের পরিশ্রমকে একেবারে পা দ্বারা অবদমিত করে এখানে এসেছে, আমরা তাদের বিপক্ষে এবং যারা মেধাবী তাদের পক্ষে। আমাদের আগে যে কারিকুলারটা প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানরা শুধু পাবে, কিন্তু দেখা গিয়েছে এইবার ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি নাতনি পর্যন্ত এইটা নিয়ে পরীক্ষা দিয়ে তারা চান্স পাচ্ছে। আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান করি, তাদের দ্বারা আমরা মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করি, কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের পুঁজি করে কোনো অযোগ্য ব্যক্তি যাতে মেডিকেল সেক্টরে না আসে সেটা আমরা নিশ্চিত করতে চাই। ধরেন আপনাকে যদি আমি একটা প্রমাণ দেখাই, যারা এখন এই বছর চান্স পেয়েছে তাদের সর্বোচ্চ বয়স কত? তাদের সর্বোচ্চ বয়স হচ্ছে, আমার যদি বলি সর্বোচ্চ 20, তাহলে একটা মানুষ যদি মুক্তিযুদ্ধ করে তাহলে তার বয়স এখন 70 যাওয়ার কথা। তাহলে ওর একটা এরকম 70 আছে অথবা মুক্তিযোদ্ধা বেঁচে আছে এরকম কয়জন আছে? যেখানে 5000-এর মধ্যে 5% প্রায় অনেকজনে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় টিকেছে। আর মুক্তিযোদ্ধা টিকেছে ঠিক আছে, কিন্তু আপনারা যদি কোটা বহালও রাখতে চান, ন্যূনতম একটা আপনারা সিস্টেম করে দেন, যেমন আপনার টেস্ট স্কোর 37, যেখানে 40-এ পাস, ওইখানে 37 পে একটা ছেলে কীভাবে মেডিকেলে পড়ে? যেখানে এটা তো কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না অন্য কিছু না, আমাদের উপর নির্ভর করে জাতির স্বাস্থ্য, আমাদের উপর নির্ভর করে জাতির স্বাস্থ্যকাল। একটা মানুষ বাঁচার বা মরার হাত নিয়ে চলে, কিন্তু যখন দেখা যায় যে একটা পেশেন্টের দোষের কারণেই পেশেন্ট মারা গেছে, কিন্তু তখন আমাদের গায়ে হাত তুলতে কিন্তু জাতি দ্বিধাগ্রস্ত করে না। তাহলে এইসব বিষয়ে কেন জাতি সিনসিয়ার না? গতকালকের ফলাফলের ভিত্তিতে তো আমরা বলতেই পারি এই বৈষম্যটা আমাদের এখনও দূর হয়নি। কারণ যেহেতু একজন শিক্ষার্থী 72 পেয়েও যেখানে চান্স পাচ্ছে না, সেখানে 71 পেয়ে ঢাকা মেডিকেল কলেজের মতো কলেজে কোনো একজন শিক্ষার্থী যদি চান্স পায়, সেটা অবশ্যই বৈষম্যেরই নির্ধারক। সো আমরা বলতে পারতেছি যে এখনও বৈষম্যটা কাটেনি, কিছুটা এখনও রয়েই গেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে এখানে বর্তমান মুক্তিযোদ্ধা কোটা অ্যাকচুয়ালি যে ক্রাইটেরিয়া স্পেসিফাই করে যে ছেলে মেয়েদের জন্য দরকার, তো সেটা ক্রাইটেরিয়া ফিল আপ করার মতো তেমন কেউ নাই, তো অবিলম্বে কোটাতে বাতিল করা হোক। আমরা এই সব বৈষম্যর এগেইনস্টে কথা বলতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমাদের মেডিকেল অথরিটি যেন এটার দিকে ফোকাস দেয় এবং এটাকে সম্পূর্ণ